সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ কামাল ভাই বললেন, হুজুর। সাহেবকে বলার পরে সাহেব রাজি হয়ে গেল। বললাম, সাহেব আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাহেব বলল, কামাল ঠিক আছে, তাহলে চলো মাহফিল শেষে। সাহেব দোয়া করে গাড়িতে উঠাইলাম। সাহেব সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম। ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না। পাহাড়ি পথ আঁকা বাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি। গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। হরেন দিয়ে লড়ে না, লাইট বাড়ি দিয়ে সরে না। আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায়। আমার শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে আসতেছে। এত বড় বাঘ। কামাল ভাই বললেন, হুজুর, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করব আমি? এমন সময় সাহেব বলেন, কামাল বসো। আমি গাড়ির থেকে নেমে বাঘের কাছে যাইতেছি। গাড়ি থেকে নামার পরে সাহেব বাঘের কাছে গেলেন। আমি সাহেবকে বললাম, সাহেব দয়া করে নামবেন না, এটা অনেক বড় বাঘ। বলে, কামাল ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছে। জোরে বলা যাবে কি মারহাবা? লাইট জ্বলতেছিল। কামাল ভাই বললেন, বাঘ আগায়া আগায় সাহেব কেবলা শামসুল উলামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আগের দিকে সামনের দিকে বাড়ায়। বাঘের কাছে যায়, বাঘের মাথার উপরে হাতের উপরে হাত বুলাই দিচ্ছে, যেন বাঘটা একটা বিড়ালের মতো হয়ে গেল, মনিবের ভক্ত হয়ে গেল। বাঘে কোনো কথাবার্তা নাই। আল্লাহর ওলি হাত বুলাই দিলেন, বাঘের রওনা করলো। সাহেব কেবলা বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে জঙ্গলে চলে গেল। কামাল ভাই বলতেছেন, হুজুর, ডরে পুরা শরীর আমার ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, মানুষ জানে কামালের গাড়িতে সাপ গেছে। আমি গাড়িবিহীন সাপবিহীন যদি সাপকে আমি নামাই নিয়ে যাই, শুধু গাড়ি নিয়ে যাই, মানুষ বলবে সাপ কই। যদি বলি বাঘে নিয়ে গেছে, আমি কামাল শেষ, আমার সব ধ্বংস হয়ে যাবে। মানুষ আমাকে তো জানে, মেরে ফেলবে, সারা জিন্দেগির জন্য আমি কলঙ্কিত হয়ে যাব। কি উপায় আমার আজ? পুরা শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, এই রব, কোন বিপদে আজ পড়ে গেলাম। দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা পরে সাপ বেরিয়ে আসলেন। ওই বাঘটা সাপের সাথে সাথে আসলো। সাপ এসে আমার গাড়ির মধ্যে বসলেন। এত সুঘ্রাণ! কামাল ভাই বললেন, পৃথিবীতে এমন সুঘ্রাণ আমার নসিবে কোনোদিনও হয় নাই। সাপকে নিয়ে রওনা করলাম, বাঘ চলে গেল। সাপ বলল,